সুখবর 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 কি সেই সুখবর। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। তোমাদের এত 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 কমেন্ট মেসেজ আমার ইনবক্স ভরে গেছে যে আপু, নতুন করে আমরা গার্ডেনিং আবার কবে শুরু করব। যারা এবছর গার্ডেনিং করেছো তাদের অনেক সফলতা পেয়েছো, তারা আর ওয়েট করতে পারছো না, কিন্তু ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। এই দেশে আমরা সবাই জানি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়ে আমাদের কিন্তু প্রতিকূল অবস্থার যে গাছগুলো সেগুলো আমরা ফলন করতে পারি না। তো তোমাদের প্রশ্নটি পেয়ে আমার এত ভালো লেগেছে যে তোমরা অনেক অধীর আগ্রহে বসে আছো যে কখন তোমরা গার্ডেনিং শুরু করবা। তো জি হ্যাঁ, আসলে এটা রাইট টাইম জিজ্ঞেস করা। ডিসেম্বর, এখন মিডল ডিসেম্বর চলছে। তো আমি যে জিনিসটা তোমাদের বলতে যাচ্ছি অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের কিন্তু আমরা যে গাছপালার ফলনগুলো করি বা গাছপালা বানাই সেগুলো কিন্তু একটা সময়ে বানাই না, আমাদেরকে স্টেপ বাই স্টেপ বানাতে হয়। ডিসেম্বরের পর জানুয়ারি আসতে যাচ্ছে, আর তখন কিন্তু আমাদের বেগুনের চারাগুলো স্টার্ট করতে হবে। জি হ্যাঁ, বেগুনের বীজ রোপণ করার সময় হয়ে যাচ্ছে। তোমরাই রাইট, কবে গার্ডেনিং করবা বলে বলে আমার মাথা নষ্ট করে ফেলেছ। তো আমিও তোমাদের বলছি, হ্যাঁ, আমরা জানুয়ারির 10 তারিখে ইনশাল্লাহ প্রথম বেগুনের বীজ বপন করা শুরু করব। তো তার জন্য তোমাদের যেটা প্রয়োজন, তোমরা যারা সবাই জানতে চাচ্ছিলা যে আপু তোমার বাগানের বেগুনের বীজগুলোর কি অবস্থা, অলমোস্ট না, অলরেডি সবগুলো বেগুনের বীজ রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তোমরা যদি চাও এখন থেকে বা আজকে থেকেই কিন্তু অর্ডার করতে পারো lavanikichen.co.uk। আমার ওয়েবসাইটে গেলেই তোমরা আমার বাগানের বানানো, আমার নিজের হাতের বানানো সব বেগুনের বীজ পেয়ে যাবা। কারণ সবগুলো বেগুনের বীজ রেডি হয়ে গেছে, আমি অলরেডি কিন্তু আমার ওয়েবসাইটে অ্যাড করে ফেলেছি। কারণ আমাদের হাতে আর সময় নেই, আমাদের ভালো মানের বীজ আগে কালেক্ট করে রাখতে হবে বেগুনের বীজ রোপণ করার জন্য। অনেক সময় দেখা যায় যেমন আমার অনেক 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 লাভলি ভিউয়ার্স আমাকে এবছর মেসেজ করেছো পার্সোনালি যে আপু, আমরা ইভে থেকে বীজ নিয়েছি, তো আমাদের একটি বীজ এসেছে আর অন্য ফলন হয়েছে, বা দেখা গেল আমরা 15টি বীজ কিনেছি, একটি থেকে গাছ হয়েছে, ফল হয়নি। তো লাভলি ভিউয়ার্সের সাথে 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 এই বছর আমি নিজেও ধোঁকা খেয়েছি। বেগুন আমি সিংনাত বেগুন বানিয়েছি, কিন্তু সেটা আমার অন্য বেগুন হয়েছে। তো ইভে থেকে আমি কখনোই বীজ কিনি না, কিন্তু এই বেগুনটার আমার শখ ছিল, আমার আঙ্গিনায় এটার কালেকশন ছিল না, কখনোই আমি কারো কাছ থেকে বীজ চেয়েও পাইনি। তো এই জন্য আমি, অনেকেই আমাকে টন করে বলেছে যে ইভে আছে, আমাজন আছে, কেন আমি এখানে সেখানে চেয়ে বেড়াচ্ছি। তো এনিওয়েজ, তো ওদের কথা শুনে আমি নিজেও ইভে থেকে বীজ কিনেছি, কিনে ভাই ঠকা খেয়েছি দারুণ। মানে এর মানে এই না যে তোমরা আমার কাছ থেকেই বীজ কিনতে হবে বা বীজ নিতে হবে, ঠিক আছে? তোমরা ইবে বা আমাজন যেখান থেকেই পারো এই ডিসেম্বরের মধ্যে তোমরা বীজ কালেক্ট করে ফেলো, কারণ জানুয়ারি মাসেই কিন্তু আমাদের মাটির প্রসেসিংটা শুরু হয়ে যাবে যে বীজ আমরা কিভাবে রোপণ করব। এবছর আমরা বেশ কয়েকটি ওয়েতেই বীজ বানাবো, আর এটা বিভিন্ন ওয়েতেই বানাতে হয়, বিভিন্ন বেগুনের বিভিন্নভাবে আমাদের রোপণ করতে হয়, কিছু জার্মিনেশন সহ, কিছু জার্মিনেশন ছাড়া, কিছু হচ্ছে কোকোপিটে, আবার কিছু সরাসরি আমরা কম্পোস্টে করতে পারবো। তো এর জন্য আমাদের ভালো মানের বীজের প্রয়োজন, যে যেভাবেই দিই সেভাবেই যেন আমাদের গাছটা ওঠে। তোমরা যদি ইবে বা আমাজন থেকে বীজ নিতে না চাও, তাহলে তোমাদের কাছের বন্ধুবান্ধব বা আশেপাশে যারা গার্ডেনিং করেছে তাদের কাছ থেকে ভালো মানের বীজ কালেক্ট করতে পারো। মেক শিওর যেন নিউলি বীজ হয়, এই 25-এর আমাদের এই বছরের বীজগুলো যেন হয়, তাহলে কিন্তু এই নিউলি বীজ থেকে তোমাদের মানে বীজ রোপণ, চারা বানানো, গাছ হওয়া, ফলন হওয়া শতভাগ সাকসেস পাবা। আর যদি মনে করো কোথাও থেকে কালেক্ট করতে পারো নি, তাহলে ভালো মানের বীজ তোমরা lavanikichen.co.uk-তে যাও, সেখানে দেখবা সমস্ত বেগুনের বীজ তোমরা পেয়ে যাবা। আমাদের এটা মাথায় রাখতে হবে যে জানুয়ারি মাসের 10 তারিখে আমাদের বেগুন এবং মরিচ এবং টমেটো এই 3টি বীজ রোপণ করে ফেলবো। তো আমার ওয়েবসাইটে গেলে তোমরা হরেক রকম আমার বাগানের মরিচের বীজও পেয়ে যাবা, এমনকি বেগুনের বীজও। আর লতালো যে গাছগুলো, সেই বীজগুলো আমার কাছে খুবই সীমিত মাত্রার আছে। অনেকেই মেসেঞ্জার এবং ফেসবুকে নক করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। তো আমি ধীরে ধীরে বাকি লতালো গাছের বীজগুলো সেখানে অ্যাড করছি, যেমন কি লাউ, কুমড়া, শিম, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, চাল কুমড়া, এই জাতীয় যে বীজগুলো, এগুলো আমরা মার্চ মাসে লাগাবো। তাই তোমরা এই বীজগুলো কিন্তু কালেক্ট করে ফেলতে পারো। তবে হ্যাঁ,
ইন দ্য মিন টাইম তোমাদের যেটা করতে হবে এই ডিসেম্বরের মধ্যেই তোমাদের বেগুন আর মরিচের বীজটা কালেক্ট করে ফেলতে হবে। তো এর জন্য আমার ওয়েবসাইটে ঝটপট চলে যাও, এখন থেকেই তোমরা অর্ডার করতে পারবা, কারণ আমি হচ্ছে আমার ওয়েবসাইট অলরেডি ক্লিয়ার আউট করে রেখেছি যেন তোমরা ঝটপট অর্ডার করে বীজ নিতে পারো। ভালো মানের বীজ এমন হওয়া চাই যে উইন্টারেও তোমার ঘরে ঠিক এভাবেই ফলন দিয়ে যাবে। দেখতেই পাচ্ছ ডিসেম্বর মাসে আমার পুঁই শাকের অবস্থা। অনেকেই আমার কাছে আরও অনেক প্রশ্ন করেছো যে আপু এই ঠান্ডায় আমাদের ঘরে পুঁই শাক বাড়ছে না, তো তার জন্য ভিডিও আসছে, খুব শীঘ্রই নজর রাখো। শুধু টিপস দুইটা ফলো করলে পুঁই শাক ঠিক অলওয়েজ সারাটি শীত ভরে তোমাদের এইরকমই যাবে। ফর্মুলাক্স ব্যবহার করতে হবে, ব্যাস, আর কিছু না। আর তাছাড়া আরও একটি খাদ্য, সেটা কি পরবর্তী ভিডিওতে আমি বলে দিব। তো বিদায় নিচ্ছি, ঝটপট করে ফোনটি তোলো, labunikitchen.co.uk আমার ওয়েবসাইটে চলে যাও, আর এখন থেকেই তোমরা অর্ডার করতে পারো যে কোনো ধরনের মরিচ এবং বেগুনের বীজগুলো। বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফিজ।